ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খেয়ে লাইছ। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি। এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি খেতে 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আর যে আলোচনা করছে এটি চাকরি করুন না, আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিনের জিজ্ঞেসে কি তো আমি আজ যে কী আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে খায়, এবারটা মাইদে তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতি হইব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই আলাইয়ান, আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুর নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেতে নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়া লাইবা, মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়া সাইডে দিয়ে যাইব গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলো আল্লাহকে চিনল না। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দূর তরাজ, রাহাজানি, ফিডাফিডি, চুরি ডাকাতি, বদমাইশি, গুন্ডামি, যা মন চায় তাই মানুষগুলো শুরু করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন যে তাদেরকে একটু বুঝাইয়া আমি আল্লাহর পথে নিয়ে আসা দরকার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলগণ মানুষকে বুঝাইছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এই জিনিসটা খাওয়া যাবে, এই জিনিসটা খাওয়া যাবে না, এই জিনিসটা ধরা যাবে, এই জিনিসটা ধরা যাবে না, এই জায়গায় যাওয়া যাবে, ওই জায়গায় যাওয়া যাবে না, এমন করে ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, করো, কইরো না। এইরকম কোরআন শরীফে আয়াত দিছে 500। কয়শো? এই 500 আয়াত দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হুকুম করলেন এগুলা মাইনা চলো। আর মাইনা কিভাবে চলবে এটার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা এখন মাহফিল শুনতেছো মাগরিবের পরে দাউদকান্দি নন্দনপুরে, আমরা আমাদেরকে আল্লাহ বলতেছে আয় শোনো, আমরা বলি জি আল্লাহ বলেন। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করলে কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ পড়ার কথা বলছে কে? কিন্তু কেমনে পড়বে এটা আর বলে না। নামাজের কথা বলছে, নামাজ পড়ো। এখন আপনি এটা কইছেন কাঁঠাল খাও, আপনারে কইলাম আমি যে কাঁঠাল খান, কি এদিকে এদিকে এদিকে, তা আপনাকে আমি বললাম যে কাঁঠাল খান, আপনি জীবনে কাঁঠাল দেখছেনও না, খাইছেনও না। মানে আপনি মনে করছেন আপেলটা শুরু, কাঁঠালটা কত বড়, এটা বোধহয় কামড়াইয়া খাওয়ান লাগে।
তা আপনি যদি কাঁঠালের ভিতরে কামড় দেন, কাঁঠাল কামড়াইয়া খাওয়া যাবে? এই তো বুঝা লাইছেন মাশাআল্লাহ। তেমন নামাজ যে ফরো কইল, আর নামাজ কেমনে ফরো? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজ, আল্লাহ যে কইল নামাজ কায়েম করো, জিনিসটা কি তা? নবীজি কয়, হ্যাঁ ঠিক জায়গায় আইসা পড়ছে, আসল জায়গায় আইসো। কারণ কোরআন হলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আর আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল। কোরআনের ভিতরে হইল নিয়ম নীতি, আর আমি হইলাম মান্যা দেহাই দেউন না। তো কোরআনও কইছে নামাজ কায়েম করো, আর আমি তোমরা শিখাই দেন নামাজ কিভাবে কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম কেউ এর কাছে গেছে না, গেছে নবীজির কাছে। কারণ নবীজির কাছে গেল কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কারণ তোমাদের জন্য এই নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি হলেন নমুনা, মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমার জন্য অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাই গিয়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করতাম, আসলে বিষয়টা কি? নবীজি কয়, মাশাআল্লাহ, ঠিক জায়গায় আইসা পড়ছো, আমি ছাড়া এটা বুঝাইয়া কই না আর কেউ নাই, তোমরা জায়গা মতো আসছো, সবাই লাইন ধরে দাঁড়াও। তো সব যখন দাঁড়াইছে, নবীজি আবার সবাইকে ডাক দিলেন, আজ সল্লু, তোমরা নামাজ পড়ো। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা ফরনে লেগে দেয় না, আবার যদি আপনি হেঁটে কর তো আমরা যাওন কো? হ্যাঁ কইতে আসি, একটু ধৈর্য ধরে শুনো। কয়, সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। সুবহানাল্লাহ কোন কেন? অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে তাকাই থাকবেন। তো নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ। এখন পড়বে কেমনে? এখন আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের উফরি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবে? কারণ সে তো নিয়ম জানে না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু শুধু, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে না, কাঁঠাল যেমন আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না, আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না। এখন আল্লাহ যে করলো নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ন এটা তো আমরা আল্লাহ কইছে না, এখন কি করন? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন, হ ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার 3টা বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শেখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরা এমনি খাইবা, তিনি যেমনে কথা কয় তোমরা এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরা এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফে অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি এটা তো আমরা ধরতাম পারছি না, হেন এটা তো আমরা এগুলো আগে আসিল না, এখন যে নতুন আইলো এটা কেমনে কি তা করন? সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয়, হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছ, সাল্লু, সবাই নামাজ পড়ো।
ফরনের লেগেও যাইলাম, কেমনে কিতা করতাম এটা না জানতাম চাই। কয় কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, তোমরা এটা দেখা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন, যাই নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করে হলো 2টা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করেন না, কথা বললে আমি কথা চাই। বাইরে দরকার কি? না না, বাইরে দরকার নাই তো, ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা কইতাম পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে বই হইনা লাইলে তারা আইতো না তো। তারা এইরকম একটা বানকা সিফা থালাই রাখুন লাগবো যে হুন তৈলে এখন আইতইব বাইক বইয়া কোনো মাহফিল নেই। ঠিক কিনা কন? সামনে আরো কঠিন আইন আইতে আছে। সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক হইতে থাকবো, তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটটা সেটটার জন্য মাইকের আওয়াজ জন্য উমাগো করেছিলেন দিয়ালা, এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুলো দিয়ে মাহফিল চলবো, এগুলো দিয়ে পড়বো। মাইক লাগাইয়া অক্ষরে ঘরের কোনার ভিতরে দিয়া তারা এবারে মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাই খায় ঠেহারা কিতা হন। আমরা যারা আইব তারা শুনতে পারবো, আর বাইক বয়া বয়া হোনানে আমরা দায়িত্ব না। ঠিক নিও? এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবেন, বিরক্ত করেন না, বাধা দিয়েন না। এই যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে, পরের বছর কমাই লাগছে। আমিন কর না কেন? তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে 2টা জিনিস। কয়টা জিনিস? আমার কথা কেন? কয়টা জিনিস? 1 নাম্বার, খুব খেয়াল করে সিহন কথা, 1 নাম্বার হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নফলের জায়গায় নফল, জায়গা মতো সবজি রাখিয়া আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এই ফরজের জায়গাত ফরজ বলতে কি? আহাকাম আরকান 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? কথা বলে কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। এটি যদি একটা সুইটটা জায়গায় ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না, রুয়া একটা কম হইলেও সারে, খাফ একটা কম হইলেও সারে, কোনাইল্লা ফালা যদি একটা খুললে লাও, ঘরটা যেমন দুপুরে লইয়া পড়বো। এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও, নামাজটা আস্তে করে দুপুরে পড়ে যাবে। তাহলে এই 13টার গুরুত্ব কম না বেশি রে? এটা হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। ঘরের কোনাইল্লা ফালা যেমন সাইড কোনাইচ্ছে ঘরটা থাকে না, তবে এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে। এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক, স্থান পাক, তারপরে গিয়া আপনার পোশাক পাক, তারপরে গিয়া ওয়াক্ত চিনা, এরকম মিলাইয়া জিলাইয়া বাইরে 7টা, ভিতরে 6টা, কেরাত ফরা, রুকু দেওয়া, সেজদা দেওয়া, কুদে আখেরা, এরকম মিলাইয়া সুবহানাল্লাহ কথা তো। মোট কয়টা? এই 13টা। 13টার ভিতরে একটা সুইটটা গেলে নামাজ হইতো না। আচ্ছা, এরপরে আছে ওয়াজিব। ওয়াজিব যদি একটা সুইটটা যায় নামাজ হইব, তবে সুসাজদা দেওয়ান লাগবো। ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না, নামাজ বাদ যাইব গা। এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ, এই 13টার ভিতরে 3-4টা নাই। এর লাগে আমরা নামাজে জিলা ধরে না। এই যে পড়তে আসেন নামাজ, হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে, আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। তে যা করতে আছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ তো হয় না। এত নামাজ পড়তে আছেন, নামাজ দি গেল কো? তো নামাজ দি যাইব কো? আপনি বুঝেন না? আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন ডাহা, উঠটা বসেন সিটাগাঙ্গে বাসো। যাইব কো? উঠটা বসে কোন বাস? সিটাগাঙ্গে বাস।
এই বাসও করে যখন কুমিল্লা গিয়া সারছে দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত গেছে গা কখনো না কুমিল্লা দাওনের কথা না সিটাকা এবার কথা শুনে না রে মন দিয়া রে, এবার আন্তাজ করে জবাব দিয়া লাই। এমনি পরীক্ষাত লেখলে ফেল করানো লাগতো না? আমি দেখি নামটা ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওয়ানোর কথা ঢাকা উঠটা বসে চিটাগাঙ্গের বাস, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে কয় ডাহার ভাড়া কত, কন্ট্রাক্টর কি থাকলেন কয় ডাহার ভাড়া কত, কয়টা চিটাগাং বাবু কি আর ডাহার ভাড়া, কই ইন্না নিল্লা কুমিল্লা, ইন্না নিল্লা কুমিল্লা গেছে কাছে, ইন্না নিল্লার লোক কুমিল্লা এবারে এবার গেছে গা, তো লাভ হইব কিতা? আপনি যাইবেন ডাহা চিটাঙ্গের বাসে উঠছেন কিতা, এই যে আমরা নামাজ হয় না হইব কেমনে, নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, অহন যদি আমি সবটি কই দেখবেন বিছেটা 2-3টা পাইতেন না। আমরা গোসল হয়, আমরা অজু হয়, শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না, সে কেমন অজু করছে, টাইট সোয়েটার টাইন্না টুন্না টাইন্না টুন্না কোনো মতে মোটা ডাক পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না, টাইট তো শীত তো, গিরাটা না পড়কে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে, অজু হইছে? অজু না হইলে নামাজ হইছে? এর লেগে তো নামাজ জিরা ধরে না। মুসলমান প্রয়োজনে কম খাইও, ভালা জিনিস খাইও, প্রয়োজনে কম আবাদত কইর, নিয়ম মতো কইর, ঠিক কিনা? প্রয়োজনে আবাদত কম কইর। কালকা সহালে উঠতে বইয়া বইয়া সাহসটলে সমালোচনা করলে কাম হইতো না। ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না, আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভাইলো বালা। আপনি আজে বাজে জিনিস বাসি ফোসা খাইয়া ওহন বদনা লইয়া দৌড়া দৌড়ি রে, শৈল যায় আসিল মোটই বুধুরের কথা হেডা বেড়াইয়া হুগাই গেছে গা। সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতে না পারো, তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা, এমনও কাম কইরা বইস যায় জান্নাত গেল হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে, ঠিক কিনা কন? নিয়ম মতো না করলে তো এরকম হইব। তুমি যদি কেউ বুঝছো না, তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ। তুই বুঝলি না করে মুসলমানের ফুটাই, তুমি বুঝনা না করে সব বুঝো, তুমি সব বুঝো, তুমি নামাজটার বেলা বুঝো না, কোরআন শরীফটার বেলা বুঝো না। তুমি যে মাশাআল্লাহ রিক্সা চালাও, জীবনে তুমি মোবাইল দেখছিলা, তোমার বাহে দেখছে মোবাইল, ওখান দিয়ে মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকায় শুরু রোদ ছাইড়ে দিয়ে বইয়া তাও, ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়ে এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো, তুমি বুঝো না কিতা? নামাজটার বেলা ইয়া বুঝে না, বুঝবো কেমন? তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতেও তো চাও না। তুমি কোন দিন ইমাম সাহেব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন, তুমি তো জীবনে জিগাও না। কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতের এবারে ঘুমের ডাক দেওয়া তুলে কি তারে ফুত ফেসবুকটা দিয়ে আইছিল, ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইরা, ঠিক নিও? তুমি ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেতে ফুতেরে তুলে লাইছো ভাল দিয়া, হাতে ভাল দুটো চক্ষু চাইলে কই কি আর ফেসবুক, তার বাহির এবারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে। তো ফুতের এবারে ইয়া তুলো ঘুমেতে ফেসবুক বুঝনের লাগিয়া, ফুতের বউয়েরে গিয়া খাতির করো ইউটিউব চিননের লাগিয়া, নামাজটা বুঝনের লাগিয়া জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চা ও খাওয়াইছো না, ঠিক কিনা ক? বরং স্যার উল্টাটা করছো, কইলিটা কইলিটা তুমি আর উল্টাটা করছো। ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না, তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লাইছ। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি গেছে 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেবে ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিনে জিজ্ঞেসে কি তো আমি আজ কি আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে
তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতি হইব এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই আলাইয়ার আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুর নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেতে নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা কর? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা। এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত। তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়া যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওহনে উফরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আসেনি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? 2 ভাবে। 1 নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে উনি যে কইল নামাজ 2 ভাবে কায়েম করণ, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। ছেলে তারে বসাও, বসো। এখন না যেহেন তুইটা গেছিল এখন তারা হেন ফটো ওমাই তো সাই রং সাইক যে বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে সে খেরাতে ফেরাছে গীতাছে, তুমি উডো কিনতে না, তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দা উডে। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল আইতো চাইছিল না যে উডন যাইতো নকলবেলা গিয়া কি বিপদও পড়ি, তো বুঝ করে আইবা না হেন। মার হাবা বলো জোরে পড়ো আমি। তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখুন। আচ্ছা, আর একটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া। খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা, এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা। এখন একজন ইমাম সাহেব রাখবা, মাদ্রাসার হুজুর রাখবা, না হলে ছাত্র রাখবা, তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা। তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা। তুমি এমপি, তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা। তুমি প্রধানমন্ত্রী, সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আমি গত 2-3 বছর আগে সান্দিনে এক মাহফিল যখন এই ওয়াজটা করছি,
নামাজ কায়েম করা মানে হইলো আসবে খেয়াল করে শোনেন আমি চান্দি না 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হলো নিজে ফরন বউয়েরে ফরান পরিবার পরিজন এলাকাবাসী দেশবাসী সবার জন্য বাধ্য করে এটাকে কয় নামাজ কায়েম করা ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনারা তো যেটা কোনে এটা তো সুন্দর লাগে এটা একটা কথা কইলেন একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন গ্রাম আছে কয়টা পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে যায় আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাঝ একবার বাড়ি করছে বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে এটা কি যেমন তেমন কথা মনে করছে কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায় আমি আপনার কথাও ঠিক তবে বাংলাদেশও যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইল নদীর মাইক গেল হ্যাঁ বাল্য বিবাহ হয় আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফোলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দইরা না এটা হইতে পারে অসুবিধা নাই এটা মাইকে মেশিনারি জিনিস সবাই কনা আমিন এখন আমার যখন এমপি সাহেব কইল কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে আমি কই আপনার আইনটা কইরা দেন কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম ফারা এবার কয় এত সোজা না আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয় বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয় পলিথিন ব্যবহার করা যদি সোজা হয় নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার আমার হুজুর এটা কেমনে সম্ভব আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে তারা কয় কি তারা আড়স করে নামাজ পড়ছ কয় না ধৈর্য সেটা তারা ফিসমোনা বান্ধি হতাইলেছে টুল প্লাজার ঘরাত মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে এবারে লগে লগে ফোন দিছে ফুতে রে ফুত তুই কো আব্বা আমি তো রাস্তাতে আটতে আসি কারে মসজিদও ঢুক রাস্তাতে আটে মসজিদও ঢুক কাব্বা ওজনে তো ওজনে তোর পিছনে ঢুক বান্ধা আইতে আছে দাউদকান্দি 2 দাঁতে হতাই লাইছে বান্ধা কথা কইলাম সত্য একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি 2টারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা দেখবেন যে অজু ছাড়া গোসল ছাড়া তাই গিয়ে মসজিদ চুলে বিকালাইছে ওই অ্যাড্রেসের বাসনের লেগা ঠিক কিনা কম আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না কারবার গড়াইলেও যায় একটা দিয়া একটারে যখন দইরা তুমি কি চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা একটারে যখন ফিসমোনা বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক ফারুক আর না ফারুক তো হুদুদ ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়িয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো ওই লোক না হইলে না খেলুইতে অভ্যাস হোক একদিন তো শিক্ষা লাগবো ঠিক কিনা কম এটা কয় নামাজ কায়েম কর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আসল জায়গায় আমরা আশা করছি তাইলে তুমি নামাজ পড়া লাগবে এই যে সামনে পরশু দিন আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব এখন প্রশ্ন হইল নামাজের কথা বুঝলাম নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজকে ফিরাই রাখবো মাশুক তোমার মদিনা আশক যদি হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাইকটা আসতে বলেন ওনা যে অরিজিনাল মাইকটা আসতে বলেন وعلى آل
سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা আমি যা বলতেছি বুঝেই না তুমি তো ঠিক আছিল আবার এখন মাইনবা গিয়ে ঘুরন দিলা কেন তো বাইরের অবস্থা আসতেছে কেন وعلى آل سيدنا مولانا ঠিক আছে ওকে ফাইন এখন আর ধরো না সরো মাইক ম্যান এখান থেকে সরো পেছনে যাও এখন আর ধরবা না এটা বাবা দয়া করে ধরো না কষ্ট দিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলাধীন নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে পড়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এই দেহটা যখন একটু আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর পীর কামেল আলহাজ হজরত মৌলানা ফয়সল আহমেদ সাহেব
প্রধান অতিথি ১ নং সদর উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরীর সম্মানিত সহসভাপতি ক্বারি মাওলানা শাহজাহান সাইদি সাহেব। আজকের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আলী আজম সরকার সাহেব। ওয়াইজিনে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ সুলাইমান সাহেব, মোহতামিম, নন্দনপুর সাজুলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। উপস্থিত এই এলাকার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই বসে পড়লে সুন্দর হবে। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই। ওটা কি মাইক বাজায় না গানের আয়োজন? চেয়ারম্যান সাহেব একটু হস্তক্ষেপ করা যায় কিনা দেখেন। নদীতে নৌকা দিয়া হয়, নৌকার মধ্যে গান বাজলে নৌকা চলে তাড়াতাড়ি হয়। আমরা এগুলো দেখছি এরকম। আহা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছো সবাই একটু বসে যাও তাড়াতাড়ি। 2-1 ভলান্টিয়ার ওখানে থাকেন। অনেকে আছে কনের লেগা বয় না, এরকম আছে। অনেকে হাদনের লেগা খায় না, এরকম। হ্যাঁ, সবাই একটু বসে পড়ুন। সামনে একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে একজন লোকও দাঁড়াই থেকে সবাই চলে আসে। ওইদিকে একজন পাঠাই দেন, যারে ফলাফাইনে ডরায় এরকম চাই একজনকে পাঠান। তা আমরা লম্বা সময় না, যেহেতু আমাদের সামনে আসার নামাজ আছে, আমরা এই এলাকার যে মসজিদ, ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে যে আমার পরে ইনশাল্লাহ আজান হবে। এই ফাঁকে যেন আবার আজান দিলে মানুষের বিশৃঙ্খলা হয়ে যাবে। আজকে আজান একটু দেরিতে হবে ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। মাহফিলের ভিতরে এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা মাহফিল শোনার ক্ষেত্রে বিরাট বড় বাধা। আমাদের মুরব্বী চেয়ারম্যান সাহেবের আব্বার চেয়ারটা একটু কনাচ্চা করে দাও। আপনি একটু উঠেন, এটা একটু কনাচ্চা করেন। এই মাথাটা আপনি টান দিয়া দেন। হ্যাঁ, এটা বসেন। এখন সুবিধা হয়েছে না? আমার চাইতে এখন সাহেব হয়েছে। হ্যাঁ, মারহাবা বলেন। আওয়াজ মাশাআল্লাহ ভালো, তবে উপরের আওয়াজ কম। তাইলে বোঝা গেল বদলাবদলি করণ লাগবে। উপরের তারারে নিচে নামাই দিতে হইবে, আওয়াজ করি না চাই আছে উপরে তুলতে হইবে। উপরের ছাড়া কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আপনার উপরে নির্ভর করতে আছে। আওয়াজ করতেন পারলে থাকতেন পারবেন, না নইলে থাকবেন কেমন শরীরের জোরে তখন যাব। আওয়াজের উপরে নির্ভর করবো, থাকবেন না নাইমা লাগবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করছে ডরে, নামাইনি দেই এই চিন্তা। আমি অনেক মাহফিলের নামাই দিয়া বদলাবদলি করছি আমরা। আমিন বলেন।
যখন যেটা বলতে বলি সবাই বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমরা আলোচনায় চলে যাই।